আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশে, আসলে এটা কি ঠিক হইতেছে যে একটা দেশের মধ্যে এত সুন্দর করে একটা আন্দোলন করার পরে দেশটা সুন্দর করার কথা সবার, যেখানে যাদেরই দেশটাকে দেশের হাল ধরার কথা ছিল, তারাই যদি এইভাবে আন্দোলন করে, তাইলে মানে দেশটা চলবে কি করে? আগামীর ভবিষ্যতের যারা দেশের জন্য কাজ করবে, তারাই যদি এখন এরকম উশৃঙ্খল কার্যক্রম করে, তাইলে মনে করেন যে পরবর্তীতে দেশটার কি অবস্থা হবে সেটা ভাবতেও অনেকখানি আমাদের কষ্ট হইতেছে। কারণ যারা দেশটাকে এভাবে স্বাধীন করলো, দেশটাকে এভাবে স্বৈরাচার মুক্ত করলো, করে তারাই দেশের ভিতরে এখন এমন বিশৃঙ্খলা করতেছে। দোষ যারই হোক, আমরা একজন আরেকজনের দোষ তো মানে আরেকজনের দোষ ঠিকই দেই, আরেকজনের উপর দোষ ঠিকই চাপাই, কিন্তু নিজেদের দোষ আমরা কখনোই দেখি না। মানে সবার মধ্যেই কম বেশি দোষ আছে বা সবার মধ্যেই কম বেশি বোঝার ভুল আছে। সেই জায়গা থেকে আমরা শুধু অন্যের দোষটা, অন্যের ভুলটা ধরি বেশি। আর এই জায়গায় যে দুপক্ষে, তিন পক্ষ, চার পক্ষ, যে কোনো পক্ষই হোক না কেন, সব পক্ষেরই কম বেশি ভুল আছে এবং সব পক্ষেরই কোনো না কোনো গাফিলতি আছে, যার কারণে এই সংঘাতগুলো হইতেছে। যারা বুঝাইতে যাইতেছে বা এটা থামানোর চেষ্টা করতেছে, উল্টা তারাই আরো আক্রোশের মুখোমুখি হইতেছে, উল্টা তারাই আরো ক্ষোভের মুখে পড়তেছে। এই যে এই যে যারা এখন এই সমস্ত কাজকর্ম করতেছে, আন্দোলন, এই যে বিক্ষোভ মিছিল, রাস্তাঘাট বন্ধ করা, এটাতে দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষতি হইতেছে। কারণ দেশের মধ্যে অন্যান্য সেক্টরে যতই ধস নামুক, শিক্ষাক্ষেত্রে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে একটা দেশে কোন দিকে যাবে? শিক্ষার জায়গায় যদি এরকম শিক্ষার্থীরাই, যারা আগামী দেশের ভবিষ্যৎ হবে, তারাই যদি এরকম কার্যক্রমে লিপ্ত হয়, তারাই যদি ধৈর্য না ধরতে পারে, যে একজন একটা কথা বলে সেটা নিয়েই তারা মানে উস্কানিমূলক ভাইবা যে সেটা নিয়েই যে দৌড়াদৌড়ি মারামারি শুরু করে দিলে, এটা তো মানে এটা যারা মূর্খ তারা করে। এরকম শিক্ষিত মানুষের এরকম আচরণ কোনো দেশেই কাম্য না। যে যারা এই দেশের জন্য ভালো করবে, তারাই যদি দেশের মধ্যে এরকম একজন আরেকজনকে সহ্য করতে না পারে, একজন আরেকজনের উপর দোষ চাপাচাপি করে, যে অমুক এটা বললো কেন, অমুক এটা করলো কেন, অমুক এটা করলো না কেন, মানে এগুলা নিয়ে এরকম বিশৃঙ্খলা করার মতো মানে দেশের যদি এখন এই পরিস্থিতি হয়, তাহলে দেশটা ভালো হবে কিভাবে? কারণ এই আন্দোলনের পরে দেশে যতটা ক্ষতি হয়ে গেছিল, এখন দেখতেছি তার থেকে বেশি ক্ষতি হওয়ার সম্মুখীন হইতেছে আমরা। মানে এই বেশি ক্ষতিটাই দিকে যাইতেছে। কারণ দেশের শিক্ষার্থীরা, শিক্ষিত মানুষরা যদি এভাবে যে আন্দোলন কথায় কথায় এরকম বিশৃঙ্খলা করে, আর যারা এই বিশৃঙ্খলা ঠেকাইতে যাইতেছে, শান্ত করার চেষ্টা করতেছে, তারাই আরো উল্টা ট্রলের শিকার হইতেছে, উল্টা ক্ষোভের মুখে পড়তেছে, তাইলে তো হইলো না। যারা এই যে বিশৃঙ্খলাগুলো করতেছে, আন্দোলন করতেছে, তারাও তো শিক্ষিত, তাদের মধ্যেও তো একটু বিবেকবোধ থাকা উচিত, যে দেশের মধ্যে যাই হোক না কেন, আমরা এটা আলোচনার মাধ্যমে বা যে কোনো একটা সমাধানে আসা সম্ভব। সেই জায়গায় এরকমভাবে মারামারি, এরকম একে অপরের দোষাদোষি করে তারপরে এই দাবি সেই দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার কোনোই মানে হয় না। আমরা সাধারণ মানুষজনও চাইবো না এরকম দেশের মধ্যে এরকম পরিস্থিতি হোক। আমরাও চাই দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক, সুন্দর হোক, ভালো হোক, দেশের মধ্যে উন্নত হোক, সব কিছুই সুশৃঙ্খলভাবে চলুক। কিন্তু এইভাবে যদি যাদের উপর আমরা ভরসা করব, তারাই যদি এরকম আচরণ করে, তাহলে তো যারা সাধারণ মানুষ আছে তারা কি বলবে? দেশটা তারাই উদ্ধার করলো, তারাই আবার দেশটা অস্থিতিশীল করতেছে। এটা মনে হয় যে তাদের দিক থেকে বোঝা উচিত, যে দেশের মধ্যে এরকম বিশৃঙ্খলা না করে তারা যে কোনো কিছুই সমাধান বা সব কিছুরই ধৈর্য ধরে সেই কাজটা করা উচিত। সবাই যদি অধৈর্য হয়ে পড়ে, একজন আরেকজনের কথা যদি গায়ে লাগায়, মানে সহ্যই না করতে পারে, তাহলে তো দেশটা চলবে না। দেশটার মধ্যে এই যে বিশৃঙ্খলাগুলো হইতেছে, এগুলা দেশের মধ্যে আরো অস্থিতিশীল পরিবেশ বেশি করে তৈরি করবে।
কারণ এর সুযোগ অনেকেই নেবে, এগুলার দ্বারা অনেকেই অনেক কিছু প্রমাণ করতে চাইবে। তো এই যে যারা দেশটার মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারাই যদি দেশটাকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যায়, এভাবে বিশৃঙ্খলা করে, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? সাধারণ শিক্ষার্থীরা কি শিখবে? যে এত বড় কলেজ ইউনিভার্সিটি এগুলাতেই যদি এসব হয়, তাহলে তো মানুষ শিক্ষিত হওয়ার চেয়ে বেকার অন্য কিছু করে খাওয়ার জন্য চিন্তা ভাবনা বেশি করবে। তো আপনারা যাই করেন না কেন, নিজেদের মধ্যে নিজেরা সমাধান করার চেষ্টা করেন। আর এরকম একজন আরেকজনের উপর দোষারোপ করে তুই রাজাকার, তুই এলাকা কি বলে ভুয়া, এইটা সেইটা ভুয়া ভুয়া বলে এই যে আন্দোলন, এগুলার কোনো মানেই হয় না। সবাই সবার দিকে চিন্তা করতে হবে, সবাই সবার জায়গা থেকে নিজেদের যেটা ভালো হয়, দেশের জন্য যেটা ভালো হয় সেটাই করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।